কই আছিস তুই? এত রাত হয়ে গেল এখনো বাড়ি আইলি না? দাদা, আমি বান্ধবীর বাড়িতে আছি, বাড়িতে যাব না। তুই বান্ধবী বাড়িতে কি করিস এত রাত পর্যন্ত? আমি এখানেই থাকবো। কে কি হয়েছে তোমার? যাব না। তুমি আমার একা পাইয়া কেমন করো, আমার ভালো লাগে না এখন আর। এই পাগল, দাদার বুকে থাকলে ভালো লাগবে না, ভাগ্যি দাদি অসুস্থ, নইলে দাদিরে বইলা দিতাম। কি বলবি তুই? ওয়ালাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম দাদা নাতির সুন্দর একটি ভাইরাল কল রেকর্ড। দাদা ফোন দিল নাতিকে, নাতি তুমি কোথায়? নাতি বলতেছে আমি বান্ধবীর বাড়িতে। দাদা বলতেছে এত রাত পর্যন্ত বান্ধবীর বাড়িতে কি করো? নাতি বলতেছে দাদা আমি আজকে বাড়িতে যাব না। দাদা বলতেছে কেন, তোমার কি হয়েছে? সম্মানিত দর্শক, দাদা নাতির এই সম্পূর্ণ মজার ফোন আলাপটি শুনুন। আশা করি খুবই ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। কই আছিস তুই? এত রাত হয়ে গেল এখনো বাড়ি আইলি না? দাদা, আমি বান্ধবীর বাড়িতে আছি, বাড়িতে যাব না। তুই বান্ধবী বাড়িতে কি করিস এত রাত পর্যন্ত? আমি এখানেই থাকবো। কে কি হয়েছে তোমার? যাব না। তুমি আমার একা পাইয়া কেমন করো, আমার ভালো লাগে না এখন আর। এই পাগল, দাদার বুকে থাকলে ভালো লাগবে না, ভাগ্যি দাদি অসুস্থ, নইলে দাদিরে বইলা দিতাম। কি বলবি তুই? যে তুমি আমার লগে যেগুলা করো সেগুলাই বইলা দিব। আমি তো তোমার আদর করি, তুমি বুঝো না। তুমি 10টা না 5টা না একটা মাত্র নাতি। তোমার আব্বু আম্মু টাকা গেছে আমার কাছে বিশ্বাস করে রাইখে তুমি যে বান্ধবীর বাসায় থাকো, তাহলে কেমন লাগে বলো? তোমার মা আমারে কি বলবো, তোমার আব্বু আমারে কি বলবো? আমি তো চাই আব্বু আম্মু কিছু একটা বলুক। আব্বু আম্মু বললেন তোরে তো আমি বইলা দিমু। আমি এখন যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছি, এখন যেভাবে আদর করো এই আদরটা আমার মানায় না এখন। দাদার বুকে থাকো, দাদা আদর করে, এটা সমস্যা মনে হয়, তাই না? হ্যাঁ, সমস্যা মনে হয়, তুমি ভালো না। তোমার ছোটোবেলা থেকে এত আদর করতেছি, এত ভালোবাসা দিতেছি, আর তুমি এখন বলো দাদু ভালো না, না বড় হয়ে গেছো। এই ভালোবাসা দাদিরে দাও। তোমার দাদিরও তো দেই, শোনো আমি তোমারে বলি, নাতিনেরও এইভাবে আদর করতে হয়, বুঝছো? তুমি জানো না, তুমি অথবা বুঝো না। কে? আমি তো আমার নানার বাড়িতে যাই, কো নানা তো এরকম আদর করে না, খালি তুমিই করো। ওইটা তোমার নানা, আমি তোমার দাদা, বুঝছো? তুমি আমার ছেলের মেয়ে, আমি তোমার সব শিক্ষা দিতে পারবো, সব শিখাই দিতে হবে তোমার, তাহলে তুমি বুঝবা না, বুঝছো? আমার এত বোঝা দরকার নাই, তোমার এই আদর চাই না। তোমার আদরটা আমার কাছে কেমন জানি লাগে। ওই জন্য তুমি ঠিকই মজা পাইছো, যখন আদর করি তখন সেই মজা পাও। তারপরে এই আবল তাবল কথা বলো, আসো বাড়ি আসো, আর তোমার এরকম আদরটা দিব না। আমি বাড়ি গেলে দাদিরে বইলা দিমু। কি বলবো তুমি? শোনো আমি তোমার বলি, আমি তোমার দাদা না, তোমার ভালো মন্দ দেখাশোনা দায়িত্ব আমার, বুঝছো? তোমার যার যাবতীয় যা লাগে সব আমি দেয় না। তোমার কলেজে যত টাকা লাগে, না, তুমি দাও না, আমার আব্বু পাঠাই দে, সেই টাকা তুমি নেও। তোমার আব্বু কি আমার ছেলে না? হ, তোমার তা ছেলে। তা আমার ছেলের আমার অধিকার নাই? আমি যদি যেমন তোমার আব্বুর কথা তুমি বলতেছো, এরকম তো আমিও বলতে পারি সে আমার ছেলে। আমি তোমার ভালো মন্দ দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করবো, বুঝছো? এমনকি করতেছি। তুমি শোনো, তোমার যখন বিয়ে দিব এগুলো আগে শিখতে হয়, এগুলো না শিখে তোমার তো বিয়ে দেওয়া যাইব না। আচ্ছা, আমি তুমি আরো কয়েকজন রে জিগাই মধ্যে আগে শিখ এরপরে বিয়া করে কিনা। আচ্ছা, দাদার কাছে সব কিছু শেখা লাগে। দাদা আগে প্রথম ট্রাই করবো, দাদার কাছে যদি তুমি পাশ করতে পারো, তাহলে সব জায়গায় বিয়ে দিলেও তুমি পাশ করতে পারো, বুঝছো? মিছা কথা কও তুমি। সত্যি, তুমি বিশ্বাস আচ্ছা, আমি করো না? দাদিরে জিগাই নিমুনি আর আমারে বলমুনি দি, দাদার কাছে বললে এগুলো পরীক্ষা দিতে হয়। কি এটা পাবনি নে? মানুষ এসব সিক্রেট কথা কি মানুষের জিজ্ঞেস করে কেউ? না, জিজ্ঞেস করব। সবার ক্ষেত্রে যদি এরকম হয় তো জিজ্ঞেস করলে সমস্যাটা ঘুরাই। মানুষে তখন বলবো কি রে, এই মাথার মেয়েটার মাথায় বুদ্ধি নাই, দাদা একটু বুদ্ধি নাই। ভালোবাসা দেয়। এটাই এটা সে সহ্য করতে পারে না। তুমি বাড়ি চলে আসো, শোনা। যাব, 2 দিন পরে যাব। শোনো, তোমার কালকে 1000 টাকা দিব, নি কলেজে যাবা নি, তুমি আসো। ওই 1,000 টাকা তো আব্বুই পাঠাইছে না, আমি আব্বুরে ফোন করে কইমা আমার বিকাশে টাকা পাঠাইতে। তোমার আব্বু তো টাকা দেয় নাই, টাকা যা লাগে আমি দিব, বুঝছো? তোমার দাদি হাসপাতালে, তুমি আসো আজকে। দুই আচ্ছা, আমি নাতি আর দাদাই খুব মজা করুন, তুমি আসো। না, আমি এই যে তার জন্যই তো যাবো না, দাদি হাসপাতালে না, আমি এখান থেকে ডাইরেক্ট আমি হাসপাতালে যাইমু দাদিরে দেখতে। এই শোনো, তোমার অনেক কিছু শেখানোর বাকি আছে, তোমার শেখা লাগবে না?
না, আমি যথেষ্ট পরিমাণে বুঝি, এখন আর যা আমার বুঝো শেখা তো, এই দরকার জন্য নেই। তো তোমার বলতেছি তুমি বুঝো। আজ বাদে কাল তোমার বিয়ে দিতে হবে, তাই না? তোমার বিয়ে দিতে হবে, তো এগুলো না শিখলে তুমি সংসার করে খাইতে পারবে না তো। তুমি দাদার কাছে আগে ট্রাই করে নাও, দাদার কাছে যদি পাস করতে পারো তবেই তোমার বিয়ে হবে, বিয়ে দিবা, বুঝছো? আর দাদাই তো জানো তার নাতিদের সুবিধা অসুবিধা কি, এটা তুমি বুঝো না কেন? আমি কি বুঝবো, তোমার সাথে যখন মিল দিমু, এমন মিল দিমু না তোমারে, একবারে শেষ করে দিমু, তখন তুমি বুঝবা যে তুমি আমারে বিরক্ত করাইতেছো না। আজকে শেষ, বুঝছো? নেক্সট টাইম আর এরকম বিরক্ত তোমারে করবো না। তুমি চলে আসো, লক্ষ্মী নাতি আমার, সোনা নাতি। তুমি তোমার কাছে যামু না, একটু ভালো লাগে ঠিক আছে, ব্যথাইতে পাই বেশি। একটু একটু ব্যথা পাইবে, তুমি নতুন না, যখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবো গা, আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাবো। দেখো না, প্রথম ব্যথা পাওয়ার পর এমনি ঠিক হয়ে যায় সব কিছু। আমার মনে হয় তুমি ইচ্ছা করে ব্যথা দেবো আমারে। আর ব্যথা দিব না, সব কিছু আস্তে আস্তে খাওয়া দাওয়া করবো, বুঝছো? আমি তোমার তুলে তুলে খাওয়াবো। তুমি আমারে তুলে তুলে যা কত খাওয়াইবা। তুমি আসো, আমি তাহলে যাবো তোমার আনতে। তুমি কোন বান্ধবীর বাসায় আছো? তোমার আর লাগবো না, আমি যাইমু, আর আমার 1,000 টাকা কিন্তু দিবা। টাকা তো তুমি আগে নিবাই, তাই না? তোমার দাদি হাসপাতালে, তুমি এখন রান্না বান্না করবা, একসাথে দুজনে খাওয়া দাওয়া করবো, আজকে তো অনেক মজা হবে। আমি রান্না করবো না, তুমি রান্না করবা। আচ্ছা ঠিক আছে, রান্না করা লাগবো না, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসবো, নিয়ে এসে দুজনে একসাথে খাবো, বুঝছো? কাউরে কিছু বলবা না, তুমি আসবা। আর তোমার নানা দাদা বুড়ো হয়ে গেছে, একটু দাদারা সেবা করবো না? আমি সেবা করতে পারবো না, তুমি আমারে সেবা করবা। আচ্ছা আচ্ছা, যা কিছু হইব তুমি করবা, আমি চুপচাপ থাকবো, ঠিক আছে? আচ্ছা। কোটা বাছা যা হবে, যেটাই হবে এটা দুইটা ভাগ করে করবো। আর শোনো, আর চিল্লাচিল্লি করবো রাতে, তুমি কিন্তু স্বপ্ন দেখ চিল্লাচিল্লি করো, এগুলো শুনলে মানুষের খারাপ বলবে, এগুলো দাদার কাছে নাতি থাকে, না দাদাই না জানে কি বলে, মানুষের শুনলে ই মানে খারাপ ভাবতে পারে, বুঝছো? চিল্লাচিল্লি করবো না, তুমি চলে আসো, তোমার আজকে মন ভরে অনেক আদর করবো। মিছা কথা কো, আমি কখন চিল্লাই? আমি যখন ব্যথা পাই তখনই না চিল্লাই, স্বপ্নে চিল্লাই কই? আমি কি স্বপ্নে ব্যথা পাই? ও কই, তুমি তো কোনোদিন আমারে কও নাই। আচ্ছা, তুমি এখন কখন আসবে সেটা বলো। তুমি চলে আসো, এখন তো রাজন দিয়ে ফেলবে সন্ধ্যা, তুমি চলে আসো, আইতে মানুষের বাড়িতে থাকা ঠিক না, বুঝছো? তোমার আব্বু আম্মা আমার গালাগালি পারবো, তুমি চলে আসো লক্ষ্মী। যাইতেছি। বুড়া বুড়া খাড়া বুড়া খালি আমারে জ্বালায়। তোমারে জ্বালাইবো না কারে জ্বালাইবো? 10টা না 5টা না একটা মাত্র নাতি তুমি আমার। বউটা বুড়া হয়ে গেছে তো, আর নাতিনের উপরে নজর গেছে। নাতির উপর নজর থাকবো না? নাতিন তো মনে করো যে নাতিনের ছোটোবেলা থেকে আমি তো তোমার গাছটা লাগাই দিছি, গাছ লাগাইতেছি, আমি পানি ঢালতেছি, গাছের ফল আমি খাইবো না অন্য কেউ খাইবো? নিজের গাছের ফল নিজে খাইতে হয় না। আমার নিজের গাছ কি, নিজের গাছের ফুলে তো নিজে খাই, তাই না? আমি একটা গাছ বাজার থেকে কিনে নিয়ে আসছি, এটা পানি দিয়া লালন পালন করে বড় করতেছি, এইগুলা কার জন্য করতেছি? আমার গাছের ফল আমি খাবো, আগে আমি খাবো, তারপর অন্যজনকে দিব। এটা তুমি বুঝো না? তুমি দাদা খুবই চালাক, বুঝছো? চালাকির কি হইল? তোমার এত সুন্দর করে বুঝাইতাছি, তুমি আসো, বুঝছো? তুমি শোনো, আসার সময় নিয়ে আইসো, কি নিয়ে যাবো আবার? এই যে আমার ওষুধটা নিয়ে আইসো। এ বুড়ি, আমি কোনো ওষুধ নিয়ে যার পাম না। ওই যে তোর দাদার সাথে কেউ এরকম করে কথা বলে? হ, বুড়ে মরুক গা, আমি ওষুধ নিয়ে যার পাম না। তুমি আমার ওষুধের নামটা জানো না? ওই নামটা মানে ওই নামটা তো মুখস্থই তোমার, তুমি ফার্মেসিতে বললে সেই ওষুধটা দিয়ে দিবে। আমি যামুই না ওষুধ নিয়া, বিষ নিয়া যাইমু। তুমি বিষ খাইলে খামো আমি, সমস্যা কি? বুড়ে যেন, বুড়ে বয়সে যেন যৌবন উতলায় পড়ে। তুমি যে বললা যে আজকে কলেজে ছুটি হবো ফোর্স করে, তোমার ছুটি হয়েছে আজকে 1টার সময়, তুমি এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে, তুমি এখনো বান্ধবীর বাসায় আছো না অন্য কারোর সাথে আছো? তোমার সমস্যা কি? অন্য কারোর সাথে থাকলে বিয়ে দিয়ে দিবা তার হাতে? আমি যদি একটা ছেলে পছন্দ করি, তুমি বিয়ে দিবা না? তা তো দিমই, তাহলে তোমার সমস্যা কি? তুমি এত জিগাও কে? হ্যাঁ? যেমন না, তুমি কে? যে খারাপ কোনো কিছু করে ফেলো, কেউ যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে, আমার এত সুন্দর টুকটুকে না তিনটা, তুমি যে করতেছো ওটা কোনো সমস্যা না। আমার কাছের জিনিস আমি যখন মন চাই তখনই পেরে খাবো। তো মানুষের ইচ্ছা করে না খাইতে? মানুষ তো খাইলে চুরি করে খাইবো, সেটা তো কোনো লাভ নাই। তো চুরি করেই তো খাইবো, চুরি করে চুরি করে খাওয়াই খাইলে ভালো। পাপ হই, বুঝছো? ভালো কাজ করতে হয়। তুমি চলে আসো, আসার সময় প্যাকেটটা নিয়ে আইসো।
এ বুড়ে খালি কই প্যাকেটের প্যাকেট আমি নেবো না কইছি না মেবে যাবো যে টাকা আমার কাছে দিয়া রাখছে। তোমার সকালে 200 টাকা দিলাম। 200 টাকা দেখি 200 টাকা খায়া ফেলাইছি ঝালমুড়ি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসতেছি বুঝছো। আর ই করো, তোমার যদি টাকা থাকে তোমার জন্য খাবার টাবার নিয়ে এসো। আমি পারুম না, আমার বাপাই টাকা বাড়ায় বয়ে বয়ে খাও আর খালি আমার খুঁড়া দেও যে আমি তোর দে টাকা। আবার তোমার বাবা আমার তোমার আব্বু কই টাকা বাটা? আমার আমার আর্থিক অবস্থা তুমি দেখতেছো না, আমার কি টাকা পয়সার অভাব আছে? ওগুলা সব আমার বাপেরই, বুঝো না, তোমার না। তোমার বাপের আমি যে পৃথিবীতে না নিয়ে আসতাম, তোমার বাবা কি আসতে পারতো? আসতে পারতো, নিয়ে আইসো কে? না নিয়ে আমার বাপের না নিয়ে আসলেন তোরে তো আর আমি আসতাম না, তাহলে তো আর এই যে তুমি না, দাদার ফান্দেও পড়তাম এই না। যে এটা ফান বলে, এটা ও দাদা নাতিনের ভালোবাসা, আদর যত্ন করা, নাতিনকে সেবা করা, সবগুলা দাদাই তো করবে তাই না? দাদা ভালো মন্দ সবকিছু দাদাই দেখবে। তোমার বাবা মা দেখবে, আমি যেটা পারবো এটা কি তোমার বাবা মা করে দিতে পারবে? তুমি আমার সাথে যে ফ্রি মাইন্ডে কথাগুলো বলতেছো, এটা কি তোমার আব্বু আম্মুর সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারবা? এটা দাদার সাথেই বলা যায় বুঝছো। আর আমি তোমার যে মজা দিতেছি, অন্য কেউ এরকম মজা তোমার দিতে পারবে কখনো? দিতে পারবে? বুড়ে তো বুদ্ধি কুড়াই থাকে, বুড়ে একদিন কবর মধ্যে গেছে গা, তাও বুড়ে শখ মেটে না। তুমি এখন বুঝবা না, যখন বুঝবা তখন বলবা দাদার সাথে একটা রাত না থেকে কি মিস করছি, তখন বুঝবা বুঝছো। আগে তো দাদি যখন জোয়ান আছিল তখন তো দাদিরে বহুমদর নিয়ে থাকছো, তখন তো আমি আল্লাহ ছুড়ে আসছিলাম, আমারে তো নেও নাই। তখন তুমি ছোট ছিলা, বুকে চাপ দিয়ে ধরলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তো ও এখন তুমি বড় হয়ে বুকে গেছো। আমারে চাপ দিয়ে ধরলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতো, খাড়াইস বুড়ে। এখন তুমি বড় হইছো না, এখন তোমার বুকে থাকতে অনেক মজা আছে। তুমি আর ও শীতের দিন না, তুমি আর মজা বুড়ে পাইবা, খালি আমিও মজা নিজেরটা পাইবো। বুঝে। এই শোনো, তোমার এই স্মার্ট দাদার মতো এই এলাকা অত এলাকায় খুঁজে এরকম স্মার্ট একটা দাদা পাইবা? স্মার্ট দাদা, দাড়ি পাইকা গেছে গা, চুল পাইকা গেছে গা, সব পাইকা গেছে গা, আবার স্মার্ট কয়। তা তোমার দাদার চুলটা দেখছো কতটুকু, তুমি সহ্য করতে পারো না। তা তুমি বুঝো তোমার দাদা কি স্মার্ট, কি শক্তিশালী। এ বুড়ে আমরা মায়া মায়া মেয়ে মানুষের কি এত জোর আছে? এটাই তো বুঝতেছো না, এখন আমার শরীরে যে জোর আছে না, তোমার যদি একটা যুবক ছেলের কাছে বিয়ে দেয় না, তাও এরকম জোর থাকবে না, ঠিক আছে? ভালো হয়েছে। ভালো হইব না, দাদারা সবসময় ভালোই বোঝে, নাতি রেচের বুঝে না। তুমি কি বের হয়েছো বাড়ির থেকে? হ্যাঁ বাইর হইছি, বক বক করতে থাকে খারাইস বুড়ে। আর আমি যে প্রথম জীবনে বাড়িতে নাই পাই পর্যন্ত ফোন কাটবা না, যে আসতে না কোনো বিপদ হয়ে। মনে হয় যে ওর বউ লাগি ফোন কাটব না। বউলের সমস্যা কি? বুড়ের কাছে কারা বিয়ে বলবো? 2 দিন পরে মরে যাবো গা, তখন হওয়া লাগবে বিধবা আমার। এত তাড়াতাড়ি মরুম? তোমার মতো একটা সুন্দর নাতিন আমার পাশে থাকা লাগে আমি মরুম? আমি নড়লেও যেতে উঠবো। আমি আব্বা আমারে কইমু আমারে তাড়াতাড়ি বিয়ে দিবার। আচ্ছা তোমার বিয়ে